যারা রাম বিরোধী তারা রাষ্ট্র বিরোধী। রামের বিরোধিতা করছে মানে রাষ্ট্রের বিরোধিতা করছে। দুজনকে সমান চোখে আমরা দেখি। রাম বিরোধীরা যেমন ধ্বংস হয়েছে, রাষ্ট্র বিরোধীরা ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতবর্ষের কোনায় কোনায় এক সময় বোমা ফাটতো, মাইন ফাটতো, বন্দুক ফাটতো, সব ঠান্ডা হয়ে গেছে। রাম ভক্তরা জেগেছে, রাষ্ট্র বিরোধীরা ঠান্ডা হয়ে গেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে আর গুয়াহাটি, কোথাও বোম বন্দুকের আওয়াজ নেই, খালি পশ্চিমবাংলায় আছে। যারা রাম বিরোধী তারা রাষ্ট্র বিরোধী। রামের বিরোধিতা মানে রাষ্ট্র বিরোধিতা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হিন্দু বিরোধী, দেশ বিরোধীদের দিলীপ ঘোষের আহ্বান, শাস্ত্র নিয়ে আসো, আমাদের হারাও, আর না পারলে শস্ত্র নিয়ে আসো। বিস্ফোরক দিলীপ। শুনুন আরো কি বললেন বিজেপি নেতা। ভগবান রামচন্দ্র এই দেশের রাষ্ট্রপুরুষ, রাষ্ট্রপিতা। তার আবির্ভাব তিথি আজকে রামনবমী। 4 দিন ধরে বাসন্তী পূজা, মহাশক্তির পুজো চলছে। আর সেই মহাশক্তিকে পূজা করে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন। আজ তার জন্মতিথি, চারিদিকে উৎসব। আজকে পশ্চিমবাংলা হিন্দু সমাজ দেখছে তাদের ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। হে বাঙালি, তোমাকে মনে রাখতে হবে, তোমার মঠ মন্দির সুরক্ষিত নয়, মন্দিরের প্রতিমা সুরক্ষিত নয়, বাড়ির মা বোনেরা সুরক্ষিত নয়। তাই তোমাকে জানতে হবে। আর দরকার হলে ভগবান রাম, ভগবান কৃষ্ণ যা করেছেন, শিশু অবস্থা থেকে, কিশোর অবস্থা থেকে এই রাক্ষসের বিরুদ্ধে লড়াই করেছেন। দরকার রক্তের হোলি খেলেছেন, অস্ত্র হাতে নিয়েছেন। তাই হিন্দু সমাজকে আজকে শস্ত্র আর শাস্ত্র দুটোই হাতে নিতে হবে। কারণ আজকে শাস্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, দেবী দেবতার মূর্তি মন্দির নষ্ট হয়ে যাচ্ছে। তাই শাস্ত্রকে রক্ষা করার জন্য শাস্ত্র চাই। ভগবান রামচন্দ্র শাস্ত্র পেয়েছিলেন, শস্ত্র পেয়েছিলেন। বলেছেন অথরত চতুর বেদ বিশ্বত সফর ইদম শাস্ত্রম ইদম শাস্ত্রম সদাবতি সদাবতি। আদর্শের তর্কের দ্বারা আমাদের বিজয়ী করার চেষ্টা লড়াই করো, আমাদের হারাও। আর যদি না পারো, শস্ত্র নিয়ে এসো, শস্ত্র দিয়ে আমরা লড়তে চাই, তোমাকে হারাতে চাই। ভগবান রামের ইচ্ছা এই নূতন ভারত, সনাতন ভারত তৈরি হবে, আমাদের হাত দিয়ে তৈরি হবে। ধন্যবাদ। জয় শ্রীরাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।